নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশের জালে আটক নারী পাচারকারী। হায়দ্রাবাদ এলাকার এক অঞ্চল থেকে গ্রেফতার এই নারী পাচারকারী। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল ঘটনা। মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকায় আহত বেশ কয়েকজন। বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। সারা দেশের সাথে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল অ্যাসোসিয়েশনের শিলচর শাখা। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় পুলিশের জালে আটক হলো এক নারী পাচারকারী মহিলা। নারী পাচারকারীর বিরুদ্ধে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে হায়দ্রাবাদ এলাকার এক অঞ্চল থেকে গ্রেফতার করা হয় নারী পাচারকারীর সঙ্গে জড়িত এই মহিলা। ধৃত মহিলা রূপালী দত্ত কাছাড় জেলার কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। রূপালী দত্তের বিরুদ্ধে দুটি নাবালিকা বিক্রি করার অভিযোগ রয়েছে। এই ঘটনার ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহত্ত ঘটনার বিস্তারিত তুলে ধরেন। যোৱা কেইদিনমানৰ আগতে কালাইন থানাৰ অন্তৰ্গত 15 নম্বৰ /25 মানৱ সৰবৰাহকাৰী এটা বিশেষ মোকৰ্দমাত আমি দুগৰাকীকৈ নাবালিকা আমি ৰাজস্থানৰ জয়পুৰ গ্ৰাম্য জিলাৰ পৰা আমি উদ্ধাৰ কৰি আনিছিলোঁ আৰু সেই সংক্ৰান্তে যেতিয়া আমি বিস্তৰ অনুসন্ধান চলাওঁ তেতিয়া আমাৰ এই অনুসন্ধানত দেখা গৈছিল যে ইয়াৰ মূল দুজন কিংপিন আৰু মূল ব্যক্তি দুজন জড়িত হৈ আছে আৰু সেই মূল ব্যক্তি দুজন পলাতক অৱস্থাত আছিলে। গতিকে আমি সেই সংক্ৰান্তে তদন্ত চলাই গৈছোঁ আৰু তদন্ত চলাই যাওঁতে ইয়াৰ অন্যতম প্ৰধান অভিযুক্ত তেওঁৰ নাম হ'ল ৰূপালী দত্ত, ব্ৰাহ্মণ গ্ৰাম কালাইন। তেওঁ হায়দৰাবাদত আছিলে আৰু হায়দৰাবাদৰ গাচি বাউলি বুলি এটা পুলিচ ষ্টেচন আছে। সেই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত এটা অঞ্চলত আশ্ৰয় লৈ আছিলে আৰু আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি আৰু আমি আৰক্ষীৰ এটা দল তাত পঠাইছিলোঁ আৰু সেই দলটোৱে তাৰ পৰা সেই মহিলাগৰাকীক এৰেষ্ট কৰি আমাৰ ইয়ালৈ লৈ আছে আৰু ইতিমধ্যে আমি মাননীয় আদালতত মানুহগৰাকীক আমি অলৰেডি আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু প্ৰডিউচ কৰাৰ লগে লগে মাননীয় আদালতে আমাক 5 দিনৰ আৰক্ষী হেফাজতত আমাক দিছে আৰু আমি বিস্তৰ তেওঁলোকৰ সোধপোছ কৰি আছোঁ আৰু আমি জনাত তেওঁ বহুত এনেকুৱা ঘটনাৰ সৈতে জড়িত হ'ব পাৰে। গতিকে আমি আৰু কি এই ঘটনাটোৰ লগত তেওঁ কি তথ্য লাভ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। কিন্তু সদ্যহতে আমি এই ঘটনাটোৰ সৈতে মানৱ সৰবৰাহকাৰী ঘটনাটোৰ সৈতে জড়িত অন্যতম মূল ব্যক্তি ৰূপালী দত্তক আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁক বৰ্তমান পুলিচ হেফাজতত আছে আৰু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ। তেওঁৰ লগত আৰু এগৰাকী মহিলা জড়িত হৈ আছে আৰু সেই মহিলাগৰাকীও এতিয়া বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে তাইকো আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'ম। বর্তমান সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছাড়ে বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। এর এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকার প্রকাশ্যে এসেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অনেক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তির দাসপাড়ার এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত 3-4 দিন ধরে কাজ চলছে। এই পরিস্থিতিতে রবিবার 10-15 জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের উপর আক্রমণ চালায়। লাঠিসহ দলটি ধারালো অস্ত্রের আঘাতে শোভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ। শোভা দাসের বক্তব্য মতে প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাহ ও নিবন দাস সহ আরও অনেকেই তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে।
ফলে এই ঘটনায় স্বামী ও মেয়ের দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের উপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলে জানিয়েছেন তিনি। স্যার, আমার তো বাউন্ডারি ওয়ালে লেগে মিস্ত্রিয়া কাজ করে আজ 3-4 দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে। হ্যাঁ, আমরা ওয়াল দিয়া মানে কুটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো 10 থেকে 15 জন আইছে। আতাল বস্তি দাসপাড়া। নাম কি আপনার? আমার নাম শুভা দাস। আচ্ছা, কি হইছে ঘটনাটা? মানে কারা কারা মারধর করছে, কে কে মারধর করছে? প্রীতম দাস আমার মেয়েরে মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম তার বাবারে মারাও, তার বাবারে আইয়া হে ধরে লাঠি লই আইছে, আইয়া তার বাবারে মারছে। মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে জাপাইয়া ধরছি। হ্যাঁ, ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে, আমার মাথার বাড়ি মারছে, মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে। হ্যাঁ, এরপরে বিজু দাসে মারছে, জীবন দাসে মারছে, গায়ত্রী দাসে আইয়া মারছে। আমরা কিটা দিয়ে মারছে? ওই তো তারা যে এগুলা তো দা, আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম। আমার স্বামী মেসরির লগে বাউন্ডারি ওয়ালটা লইয়া মাইল লাগছে। বাউন্ডারির ওয়াল লইয়া। আচ্ছা, হ্যাঁ, এখন আপনার স্বামী কি রকম আছে? এখন তো স্বামী সিরিয়াস, মেয়ে সিরিয়াস, মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে, আমরা বুঝতে পারি না। মেয়ের লগে লগে মেয়ে ফিটিয়া পড়ে গেছি। আমার ঠিক একটা ছোট ছেলে শ্বশুর বাড়ির, বড় ছেলে তার ডিউটির কেন তাকে বিয়া করি মঞ্জুরি কেন সেও বাড়িতে নাই, খালি আমি, আমার মেয়ে আর আমার স্বামী। প্রশাসনের কাছে কিটা দাবি রাখবা? আমরা চাই যে এই যে প্রীতম দাস এটা হচ্ছেন ভূ মাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালিও করুন। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিক্রি করলা, অন্য কথা করলা, তারা খালি ওইটাই ব্যবসা আর দাদাগিরি করুন তারা। হ্যাঁ, দাবি চাই যে মানে এই যে এইটা জমিন নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি ওটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন, আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা, আর আরেকদিন আজকে যদি আমরা বাসায় থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। হ্যাঁ, এটা চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই, আর গায়ত্রী দাসের শাস্তি চাই আমি। বিদ্যুৎ খণ্ডনের বেসরকারীকরণ রোধ, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা, বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল সর্বভারতীয় প্রতিবাদ সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচরের পানপট্টি স্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ। বিক্ষোভ শেষে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকপত্র বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ রোধ করা, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা, টিওডি প্রথা চালু করে গ্রাহকদের অবাধে লুণ্ঠন বন্ধ করা এবং বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে এজিএম মারফত বিদ্যুৎ মন্ত্রীর নিকট পাঠানো হয়। আন্দোলন, সেই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু স্মার্ট মিটারের ব্যাপার নয়। এটা হচ্ছে যে সমস্ত যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ছিল সেইগুলিকে মানে ন্যাশনালাইজ যে সেক্টরগুলি সেটাকে প্রাইভেটাইজ করে। রিপোর্টটা কোন জায়গায়? শুধুমাত্র ইলেকট্রিসিটির ব্যাপারে যদি আমরা চিন্তাভাবনাগুলি সীমাবদ্ধ রাখি তাহলে গোটা পিকচারটাকে দেখতে পাবো না। মানে অন্ধের হস্তি দর্শনের মতো কেউ লেজ, কেউ মাথা, কেউ হয়তো পা ধরে বসে থাকবে। ভারতবর্ষের এই মুহূর্তে যারা যে সদস্য সংখ্যা যারা কাজ করছে তার কম করেও 90% অচিরেই বেকারত্বের সম্মুখীন হবেন। কারণ আমরা জানি যে এআই এই যে শক্তিটা সেটা যখন এর মধ্যে প্রবেশ করবে তখন লোকের প্রয়োজন পড়বে না। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুদ্রম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালাখাল গ্রামে। গ্রামের সেলিমউদ্দিন লস্করের পুত্র দিলবার হোসেন লস্করের স্ত্রী হোসনা বেগম লস্করের শনিবার রাতে ঘরের মধ্যে রহস্যজনক মৃতদেহ উদ্ধার। হোসনার বাবা মতিউর রহমান লস্করের মন্তব্যে 3 বছর আগে বিয়ের পর থেকেই তার মেয়েকে
যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার মা বাবা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিল, আর রাতেই মেয়ে মারা যায়। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকেদের কাছ থেকে খবর পেয়ে রাতেই কচুদ্রুম পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে। কচুদ্রুম পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হোসনা বেগমের 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে রবিবার শিলচর মেডিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ সমঝে নেন বাবার বাড়ির লোকেরা। হাতিখাল এলাকার বাউরিকান্দি 2য় খণ্ডের বাবার বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে। হোসনা বেগমর বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আরে যৌতুকর লাগে মোটামুটি আমার পুরীর সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় এজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস দাঁতকবট লাগ গেছে গা। এরপরে ও তো খোয়ার পরে ফোন কাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলানি না, অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে। ও আমরা গেছি যৌতুক লাগে সবসময় ফিটে করে। আর আমরা 2বার না 3বার গিয়ে বিচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি। সকালে 8টা ফোন মারছুন মারিয়া মানে আমার পুত্রা তারা বড় খুব দরবার জ্ঞান চলে যে মালর মাতে কিন্তু আমরা দিতাই নি না কিতা করতাই না আমার থেকে নিতাই যদি দেও না তে আমার লাশ নিবাই ওলা মাতে ফোন খাটি লিছেন আর ফোন মারছুন নাম্বারে আমার নন্দে নন্দন নাম কিটা হোসনা বেগম লস্কর। এরপরে তোমার লগে না আমার লগে আর কোনো যোগাযোগ নেই। আজ তো রাত 8টায় ফোন আইলো, তারা হইলা তাই বেউস। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। तुम्हें भी फन चाहिए? मैंगो फ्रूटी फ्रेश एंड जूसी, टू मच फन। কমফৰ্টত আছে 10x ফ্ৰেছনেছ, কাপোৰ হৈ ৰয় অল ডে ফ্ৰেছ। চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। मैंगो फ्रूटी फ्रेश एंड जूसी, टू मच फन। বলক স্যার পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন। সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভো কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ, এনাৰ্জিজ আছে, এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে রবিবার দুপুরে উত্তাল হয়ে ওঠে ধনেহরি এলাকা। ইসলামিক শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে এদিন ধনেহরি ঈদগায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, পড়ুয়া, ধর্মপ্রিয় শতাধিক যুবক সমবেত হয়ে বেলা 11টা নাগাদ প্লে কার্ড হাতে নিয়ে স্লোগান সহকারে মিছিলে পা মেলান। মিছিলটি কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর পুলিশ ও সিআরপিএফ এর কঠিন বাধার মুখে পড়ে আয়োজকরা ধনেহরি তেমাথায় বিক্ষোভ সমাবেশ শেষ করতে বাধ্য হন।
বিক্ষোভ সমাবেশে মৌলানা নাজির হোসেন মজুমদার, মাসুম বরভুইয়া, রশিদ লস্কর, ভুট্টু বরভুইয়া প্রমুখেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের চক্রান্তের সমালোচনা করে বলেন, স্বাধীনতার পূর্ব থেকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজার, ঈদগাহের জমি ওয়াকফ সম্পত্তি হিসেবে পরিগণিত হয়ে আসছে। মুসলিমদের এই সম্পত্তি ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়ে আসছে। ওয়াকফ বোর্ডের কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল, কিন্তু বিজেপি সরকার এসব সম্পত্তির লোভে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত করার প্রচেষ্টা করেন। দেশের সব মুসলিম ধর্মীয় সংগঠন, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করার পরও মোদী সরকার জোর করে বিলটি সংশোধনের উভয় কক্ষে পাশ করে রাষ্ট্রপতির দপ্তরে পাঠায়। শেষমেশ রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনি পরিণত হয়ে গেল। সাংবিধানিক নীতি নিয়মকে উপেক্ষা করে বিলটি মুসলিমদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য দেশের বৃহত্তর মুসলিম সমাজ নিরুপায় হয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সমাবেশে বিভিন্ন বক্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। ভারতীয় সংবিধান রক্ষার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়া আইন কোনো মুসলমান মেনে নিতে পারছেন না। প্রয়োজনে হিন্দুস্তানের মুসলমানরা শরীরের রক্ত ঝরিয়ে কালো আইনটি প্রত্যাহার করার জন্য প্রস্তুত রয়েছেন বলে ও হুমকি সুরে জানিয়ে দিয়েছেন। আমরা বৃহত্তর সোনাই এলাকার এই প্রত্যন্ত দনহরি অঞ্চল তথা দনহরি অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাস হয়েছে, সেই বিলের বিরুদ্ধে, যেটা অসাংবিধানিক, যেটা বিভিন্ন আইন এক্সপার্ট মতে অসাংবিধানিক, সেই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ ধর্ম নিরপেক্ষভাবে, ধর্মে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে এক হয়ে আমরা একটা বিরোধী, আমরা আমাদের প্রোটেস্ট স্টেজ করতেছি। যে আমরা সরকারের কাছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বার্তা দিতে চাই যে সংবিধান বিরোধী এই বিলকে আমরা ভারতবাসী কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা সংবিধান রক্ষার্থে প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো, আমাদের প্রশাসনিক বাধা আসুক বা বিভিন্ন যে বাধা আসুক, সেই বাধাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব, আমরা আমাদের অধিকার সাব্যস্ত করব। আমরা অধিকার সাব্যস্ত করতে এক ইঞ্চি পিছু পা উঠবো না। আমরা ভারতকে সুরক্ষিত করব, আমরা এই দেশের সংবিধানকে সুরক্ষিত করব, আমাদের রক্তবিন্দু দিয়ে সংবিধানকে বাঁচাবো, আমরা দেশকে বাঁচাবো। সেই বার্তা আমরা ভারত সরকারকে দিতে চাই। আমরা কোনো স্বৈরতান্ত্রিক শাসন মেনে নিতে পারবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে বাঁচতে চাই, আমাদের অধিকার নিয়ে এই দেশে বাঁচতে চাই। সেই বার্তা দিতে আজকে এই অঞ্চলের যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সবাই এক হয়েছেন এই উদ্দেশ্যে, যাতে আমরা এই দেশকে রক্ষা করতে পারি, সংবিধানকে রক্ষা করতে পারি, আমাদের অধিকারকে সাব্যস্ত করতে। শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে সারাদিন ব্যাপী রামনবমী উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে বিভিন্ন সনাতন ধর্মীয় নীতি ও নিয়ম মেনে রামনবমী পালিত হয়। লোকনাথ বাড়ির পৌরোহিত্য পবিত্র পাল বলেন, বিগত 40 বছর থেকে এই লোকনাথ বাড়িতে ভক্তেরা এসে থাকেন তাদের মনোকামনা পূরণের জন্য এবং তাদের ইচ্ছা হালকা পূরণ হয়ে থাকে। তাই রামনবমীর মহাপবিত্র দিনে লোকনাথ বাবাকে স্মরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিৎ দাস, রূপালী পাল, রাজীব দাস, বাপ্পা দাস, পঙ্খু পাল, মিত্রজিৎ পাল, রাখি পাল প্রমুখেরা। আমি শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ির পূজারী পবিত্র পাল। আপনারা তো জানেন প্রতি বছরই এখানে আপনারা আসেন। আমি এই মন্দিরে প্রায় 40 বছর ধরে পুজো করে আসছি। আমি এখানে লোকনাথ বাবা, আমি একমাত্র লোকনাথ বাবারই পুজো করি। এখানে পুজো হয় 19 জ্যৈষ্ঠ বাবা তিরুধান উৎসব, তারপরে জন্মতিথি, তারপরে আপনার এই যে বাসন্তী পূজা, যে মা দুর্গার যে এই যে নবমী তিথিতে আমরা লোকনাথ বাবাকে দুর্গা মনে করে আমরা প্রতি বছর সব ভক্তরা মিলে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। এখানে একটা কথা বলা যেতে পারে, আমি শুধু লোকনাথ বাবার ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় পুলিশের জালে আটক নারী পাচারকারী। হায়দ্রাবাদ এলাকার এক অঞ্চল থেকে গ্রেফতার এই নারী পাচারকারী। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল ঘটনা। মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকায় আহত বেশ কয়েকজন।
দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। সারা দেশের সাথে শিলচরেও প্রতিবাদ সাব্যস্ত করল অ্যাসোসিয়েশনের শিলচর শাখা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।